আসসালামু আলাইকুম। আজ ২৯শে মার্চ রোজ শনিবার, ২৮শে রমজান ১৪৪৬ হিজরি। আমরা যাচ্ছি সুনামগঞ্জ। এবারের ঈদযাত্রা সুনামগঞ্জ। এটি প্রাইভেট রিজার্ভ করেছি, পথে যেতে কোনো ভোগান্তি না হয় সেই জন্য আমরা আমাদের ফ্যামিলি, আমি, বাচ্চা কাচ্চা এবং বাচ্চার মা সবাইকে নিয়ে ঈদযাত্রায় রওনা হয়েছি। দোয়া করবেন। বাসা থেকে রওনা দিয়েছি ৮টা ২০ মিনিট। এখন চান্দোরার জ্যামে রয়েছি। বিকল্প পথ খুঁজছি কিভাবে আগে যাওয়া যায়। দোয়া করবেন সবাই। আমরা যে পথে যাচ্ছি সেই পথ হলো কালিয়াকুর বাজার থেকে মাওনা চৌরাস্তা। বাসা থেকে বের হয়েছি ৮টা ২০ মিনিট। এসে চন্দ্রা জ্যামে পড়েছি প্রায় ৪০ মিনিট। সেখান থেকে গাড়ি ঘুরিয়ে কালিয়াকুর বাজার হয়ে মাওনার দিকে রওনা দিচ্ছি। এই পথটা খুব সুন্দর, কোনো জ্যাম জট কিছু নেই। আশেপাশে কিছু বসতি ও শালবনে ঘেরা। রুটটি আঞ্চলিক পাকা সড়ক। ধামরাই, কালিয়াকুর, মাওনা হয়ে বর্মি পর্যন্ত। গাজীপুর বাইপাসের বিকল্প হওয়ায় এই পথ আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমাদের গন্তব্য কলমাকান্দা, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা। দেখতেই পাচ্ছেন রোডে কোনো যানজট নেই। ঈদের সিজন বিকল্প রুট হিসাবে কাজ করছে, খুব ভালো লাগছে। আমাদের গাড়ির গতি এখন ঘন্টায় ৬০ কিলোমিটার। সামনে গাড়িটি না থাকলে আমাদের বোধহয় আরও একটু তাড়াতাড়ি যাওয়া যেত। গাড়িটিকে ওভারটেক করা যাচ্ছে না। রাস্তা সরু আর কন্টেনার মাল বোঝাই হতে পারে, এই জন্য আমাদের সাইড দিচ্ছে না, যার কারণে আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। এলাকার লোকেশনটা খুব সুন্দর। চারপাশে ক্ষেত খামার, ফসলি মাঠ। হ্যাঁ বন্ধুরা, মাওনা থেকে রওনা দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। ময়মনসিংহ হাইওয়েতে। এই রুট নাম্বার 3, বাংলাদেশের ন্যাশনাল হাইওয়ে। সামনে দেখতে পাচ্ছেন এটি নিউ মডেলের গাড়ি। গাড়িটি দেখতে পাচ্ছি নেত্রকোনা জেলার, নতুন উদ্বোধন হয়েছে, ভাটি বাংলা এক্সপ্রেস। নেত্রকোনা জেলার থেকে মহাখালী তাদের সার্ভিস লাইন। এই জেলা থেকে সবচেয়ে মোটামুটি ভালো গাড়ি ছিল শাহজালাল এক্সপ্রেস। সেটা ইতোমধ্যেই হারিয়ে গেছে বলতে পারেন। গাড়িটি আর চলছে না। সেটার বিকল্প এখন ভাটি বাংলা এক্সপ্রেস, একদম নিউ মডেলের গাড়ি। আমরা এর গাড়ি পিছে পিছে ছুটছি। আমাদের গাড়ি এখন স্পিড ঘন্টায় ৭০-৭৫ কিলোমিটার। তবে এই গাড়িটিকে আমরা ক্রস করতে পারছি না। হালকা জ্যাম লাগছে। সামনে রাজীব গাড়ি, রাজীব এন্টারপ্রাইজ। আমাদের জামালপুর জেলার
খুব ভালো গাড়ি বলতে পারেন, এছাড়া আর কোনো গাড়ি নেই। একদম লোকাল সার্ভিস। বৃহত্তর ময়মনসিংহ জেলার প্রতিটা জেলাতেই মোটামুটি ভালো গাড়ি রয়েছে, কিন্তু আমাদের জামালপুর জেলার এখন পর্যন্ত কোনো ভালো গাড়ির দেখা মেলেনি। একেবারে বাজে সার্ভিস। আর এই বাজে সার্ভিসটি বজায় রাখছে রাজীব। এটা অনেক আগে থেকেই জামালপুর জেলায় ভালো গাড়ি ঢোকেনি শুধু রাজনৈতিক কোন্দলের কারণে। আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত। দেখুন না, প্রতিটা জেলা থেকেই ভালো গাড়ি, আর আমরা যাক সেই সব কথা। আমরা ছুটছি ময়মনসিংহের উদ্দেশ্যে। মাঝে মাঝে রুটের খবরাখবর নিচ্ছি, গুগল ম্যাপে দেখছি যে সামনে হালকা জ্যাম থাকতে পারে, বিশেষ করে ময়মনসিংহ বাইপাস। আমরা বিকল্প পথ বেছে নিব ভাবছি। বিকল্প পথ ভালুকা থেকে হয়তো আমরা ডান দিকে যাব কিশোরগঞ্জ রোডে, কিশোরগঞ্জ থেকে এদিকে ঈশ্বরগঞ্জ, এদিকে রুট থাকতে পারে। দেখা যাক কত দূর পৌঁছা যায়। তবে দেখতে পাচ্ছেন গাড়িটি বেশ খুব টানা টানছে। সামনে আরেকটি গাড়ি দেখা যাচ্ছে। ওই গাড়িটিও নেত্রকোনা যাবে। মা তানহা। এখন স্পিড 90 কিলোমিটার ঘন্টায়। আবার জ্যামে পড়তে যাচ্ছে না। ভাবছি সামনে গাড়িটাকে খেয়ে দেব, দেখা যাক। আবার চলে এলো রাজীব গাড়ি। ভাটি বাংলা এক্সপ্রেস চলে গেল, রাজীব এন্টারপ্রাইজ সামনে এলো। আমরা এখন ভালুকার কাছাকাছি চলে এসেছি। এই তো সামনে ভালুকা। বাবু, আমরা ওই গাড়িটাকে খেয়ে দিব। আর একটু পরে এই তো, এই তো খেয়ে দিলাম, প্রায় খেয়ে দিলাম, আবার চলে গেল।
কি দেখছো? লিখতেছি। দেখতেছো? আহ, আমরা কি আগে যেতে পারবো? নো, কেন? গাড়ি তেল ধরবো। গাড়ি তেল ধরবো। কি ধরবে? তেল। তেল ভরবো? হুম। না, আমরা গাড়িতে গ্যাস ভরবো। গ্যাস। এবার আমরা গাড়িতে গ্যাস ভরবো। আর যাচ্ছি না, আমরা তেল নিচ্ছি এখন না। আমরা ভালুকা থেকে গ্যাস নিয়ে গফরগাঁও দিকে রওনা দিচ্ছি। ত্রিশাল এবং ময়মনসিংহ বাইপাসে প্রচুর জ্যাম থাকায় আমরা বিকল্প পথ বেছে নিয়েছি। এ পথে গফরগাঁও হয়ে ঈশ্বরগঞ্জ হয়ে বিশিগুড়া বাজার, তারপর নেত্রকোনা, টার্মিনাল বাইপাস হয়ে শহরে পৌঁছাবো আশা করছি। পথটি অনেক সুন্দর। মাওনা থেকে ভালুকা থেকে আমরা গাড়ি উঠিয়ে গফরগাঁও দিকে যাচ্ছি। এই রুটটি হলো হোসেনপুর হাইওয়ে। আশা করি গফরগাঁও পর্যন্ত রুটটি অনেক ভালো। রুটটি অনেক সুন্দর। সামনে গাড়িটি হোসেনপুর যাচ্ছে ধারণা করছি। আর আমরা গফরগাঁও থেকে ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা, ঈশ্বরগঞ্জ থেকে বিশিগুড়া হয়ে এটা ময়মনসিংহ শহর ও নেত্রকোনা শহর বাইপাস বিকল্প হিসাবে আছে। এই রুটে আমরা অনেকটাই দেখতে পাচ্ছেন মাছের ইয়ে ত্রিশাল, ভালুকা, গফরগাঁও দুজন মাছের চাষের দিক দিয়ে অনেকটাই এই অঞ্চলে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। দেখতে পাচ্ছি এলাকার লোকেশনটা কিন্তু অনেক সুন্দর। সেই সাথে হাইওয়ে রুটটিও সুন্দর। বন্ধুরা, দোয়া করবেন যাতে আমরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারি। যে শস্য খামারটি দেখতে পাচ্ছেন এটা মধ্যনগর, তাহিরপুর, সুনামগঞ্জ জেলা, পুরাটাই টাঙ্গুয়ার হাওরের একাংশ। আমরা ইতিমধ্যে চলে